মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল এসে পড়ার চলে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া সকাল 8টার আগে ও ছেলের ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। এ সম্পর্ক হতে 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 কত বোনকে দেখা যায় প্রেগনেন্ট হয়েছে। এটা তো নোংরা কথা হয়ে গেল। পেটে বাচ্চা, এখন মা বলছে কি করবি, কুল্লারের বেটাকে ধরেছিলি তুই, কহা কাকে ধরেছিলি তুই 2 বছর ধরে? বলছে উমুকের বেটা উমুক, ওকে ধরেছি, পেটে বাচ্চা হয়েছে, মর এবার তুই। এবার তো গেল জান ভয়। এবিসি নিউজ বলছে প্রত্যেক বছরে 5 লাখ শিশু হত্যা হয় ভারতবর্ষে। কতটি বললাম? 5 লাখ। তো কেন কেন কয়েকটা কারণ দিয়েছেন। একটা কারণ ছেলে নিবে না, লাইকেশন করে দিয়েছে। রেডি থাকো মা, লাইকেশন করেছো, বাচ্চা নিবে না, আহা জান্নাত পাবে কিনা সন্দেহ আছে। সিজার, অনেকে একবার সিজার করে দিয়ে এমন ভাবে সিজার করছে, বলছে সিজার হয়ে গেছে আর সন্তান নিতে হবে না, ভয় খেলিয়ে দিল। ডিজিটাল ডাক্তারদের ডিজিটাল ডাক্তারেরা চেকআপ বারবার, বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার। পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। সঙ্গীতটা আমার ভাইরাল, শুনেছেন তো? বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লেঠালা টাকা ঢালো। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, এখনই করতে হবে সিজার রোগী, এখনই করতে হবে সিজার। আগের সেই দিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। কোন মাস্টার বলছে যে গালটা লাস্টে বলিয়েন, তো লাস্টে থাক, পেন্ডিংয়ে থাক নাকি লাস্টে বলবো, ওটা যে কটা লোক থাকবে লাস্ট পেন্ডিংয়ে রাখলাম। মাস্টার চলে গেছে নাকি, কোনটা ছিল যে কে গায়ালটা শোনার লেগে বলছে, রিকোয়েস্ট করছিল, শেষে বলবো ওটা ডাক্তারদের এই যে বর্তমান আজকে আধুনিকতার যে নাম মানুষকে হয়রানি করে ব্যবসা একটা চলছে, কিন্তু সব ডাক্তার না, ওটা শেষে বলবো। কি বললাম? আজকে লাইকেশন করছে, এবিসি নিউজ বলছে একটা গেল। দ্বিতীয়, প্রেমের ছাকা খেয়েছে ও, প্রেমের ছাকা খেয়ে পেটে বাচ্চা হয়েছে, এখন কি করবে? ওই জন্য দেখবেন অনেক সময় ব্রিজ থেকে থাপ করে পড়লো, মরে যাবো রে, প্রেমিককে পেনু না, পেটে বাচ্চা করে হাওয়াতে উড়ে গেছে ও, আর আমাকে বিয়ে করবে না, আর মানে আমাকে বিয়ে করবে না। ওই জন্য আমি একটা সময় বলেছিলাম, 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনের নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। এই জন্য অনেক মা তার সতীত্বতার আপনার কিনা শরীরকে, তার শরমগাকে, তার সম্মান ইজ্জতকে ডুবিয়ে দিয়েছে বিয়ের আগে, আরও বাঁচতে চাইবে না। এই জন্য অনেক মা বলছে এক কাজ কর, কোনো ট্যাবলেট খা, নীল বড়ি খা, আর কিছু খা, না হলে এক কাজ কর, বাচ্চাকে মেরে দে, একে ফেলে দে, তাছাড়া তোর আর কোনো পথ রাস্তা নাই। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে
গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মা, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয় তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। বোন, একবার স্মরণ করো মওতকে। মওত কত খাতারনাক, তোমাকে অপমান করে ছাড়বে। মওত থেকে আমরা কিন্তু বাঁচতে পারি না। বিষ্ণু বললেন আকসিরু যিকরাহাদি মিন লাদ্দাতিল মওত, তোমরা মওতকে বেশি বেশি করে স্মরণ করো, কারণ তোমার সুখ বিনাশকে কেটে দিতে পারে, তোমার সমস্ত সুখকে কাটতে পারে এই মওত। অতএব তোমরা মওতকে তোমরা বেশি বেশি করে ভয় করো। একজন সাহাবী, আনসার সাহাবী এসে বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুমিন সর্বশ্রেষ্ঠ, কোন মুমিন সর্বশ্রেষ্ঠ? বিশ্বনবী বললেন, ওই মুমিন সর্বশ্রেষ্ঠ যার চরিত্র সবচাইতে নিখুঁত, যার চরিত্র সবচাইতে ভালো, ও হচ্ছে সর্বশ্রেষ্ঠ। দ্বিতীয় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুমিনটা হচ্ছে সবচাইতে জ্ঞানী? আমরা বলি আপনা কিনা এ জ্ঞানী, ওই জ্ঞানী, ওই জ্ঞানী, ওই এটা আবিষ্কার করেছে, অমুক মাস্টার জ্ঞানী, অমুক ডাক্তার জ্ঞানী, অমুক মাওলানা জ্ঞানী। বিষ্ণুনবী কি বলছেন কোন লোকটা জ্ঞানী? যেই লোকটা, বিষ্ণু বলছেন ওই লোকটা হচ্ছে জ্ঞানী যে মওতকে বেশি বেশি করে স্মরণ করে, ও হচ্ছে সবচাইতে বড় জ্ঞানী। মওতকে যে বেশি বেশি করে স্মরণ করবে, ও হচ্ছে সবচাইতে বড় জ্ঞানী। তার মধ্যে কিছু থাক আর নাই থাক, মওতকে বেশি বেশি স্মরণ করতে হবে। এবার চলেন, মওতের স্বাদ আমি বলেছিলাম কারো জন্য মিঠা তো কারো জন্য তিতা। মওত এক প্রকার লোক বলছে মানুষ মরেই না। কেমন কথা? মানুষ মরে না? না কি হয়? কে বলে, কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার? কে বলে মানুষ মরে? ওরা ঢোক ঢোল বাজে চাক বলছে মানুষ মরে না, হ্যাঁ এটা ভুল, কিন্তু ওদের আবার দলিল আছে। কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার? কে বলে মানুষ মরে? মানুষ কোনদিন মরে না, কি হয়? তারা আয়াতটা নিয়ে চলে এলো, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত। মানুষ মরে না, বরং যায়িকা। যায়িকা মানে হচ্ছে চিখা, যায়িকা মানে চিখা, এটা চিখবে, তার মানে চিখলে ট্রান্সফার হয়ে যাবে, ও মরবে না। লাশ পড়ে আছে, ধরেন আপনার বাপ মরেছে, এবার আমি কাঁদছি, আব্বা চলে গেলে, আব্বা তোমাকে ছাড়া কেমন করে থাকবো? একজন বলছে খ্যাপা কেন কাঁদছি? বলছে আব্বা মরে গেছে। তোর আব্বা তো শুতে আছে রে, ওই তো শুয়ে আছে, তোর আব্বা কেন কাঁদছিস বল? সবই তোর আব্বা ঠিক আছে, সব তো ফিটফাট আছে, সবই তো দেখতে পাচ্ছি। বলছে দেখো, লড়িয়ে দেখো, আব্বা নাই। আসলে ওর আব্বা, আসলে আব্বার লাশটা আছে, প্রকৃত ওটা ওর আব্বা নয়, ওটা আব্বার লাশ। আব্বাটা কি? ওর আব্বাটা ছিল আত্মা, ওটা আত্মা ট্রান্সফার হয়ে গেছে, ওটা কেউ আর আব্বা বলবে না। যদি বলা হয় উমুক হবিবুর রহমান, আপনার কিনা খায়রুল আলাম মারা গিয়েছে, তো বলবে লাশটা কোথায় দাফন হবে? তো লাশটা বলবে না খায়রুলের দাফন কোথায় হবে, বলবে খায়রুলের লাশটা কোথায় রাখতে হবে। তখন ওর নাম আর খায়রুল হবে না, লাশ হয়ে যাবে, কারণ খায়রুল আর নাই, খায়রুলের বডি পড়ে আছে। সাধারণ একটা উদাহরণ দিয়েছে ফিলোজফার, তারা যুক্তি দিচ্ছেন, কবরের আযাব বলে একটা বই আছে, ওখানে তারা যুক্তি পেশ করছেন। যুক্তিটা কি বলছেন? মানুষ দেখেন খায়রুলটাকে আর হায়দার আলীটাকে, যেমন ধরেন আমি বললাম মারা গিয়েছি, কোথায়? তো অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার হাত চলে গেছে একদম ওইদিকে, মাথা চলে গেছে ওইদিকে, ট্যাং চলে গেছে ওইদিকে। এখন আমার মাথা খান দেখে বলছে তো মৌলানার মাথা লয় রে, এটা মৌলানার মাথা। খানিকটি দুধ দিয়ে গেছে, আরে পা খান পরে আছে, মৌলানার পা।
তাহলে মাথায় একদিকে আবার পেন ছিল পকেটে, হয়তো বলছে মৌলানা এটা কলম নয়, এটা মৌলানার চশমা তো, কলম তো। তাহলে মৌলানার মাথা, মৌলানার কলম, মৌলানার পেন, মৌলানার চশমা, মৌলানার মাথা ট্যাং। এবার বলেন মৌলানাটা কয়জনা? হাজি সব তো বিক্ষিপ্ত হয়ে আছে, এবার সবগুলোকে জমা করে দেন, দেখবেন এটা মৌলানার লাশ। একে মৌলানা কেউ বলবে না, আমরা এমনিতেই বুঝতে পারছি এটা মৌলানা নয়, এটা মৌলানার মাথা ছুটে পড়ে আসে। তাহলে মৌলানাটাকে, এই যে আমি এতক্ষণ বকছি, আমার ভেতর থেকে যেটা বের হচ্ছে, নড়াচড়া হচ্ছে, ওই ভিতরের পাশটা ওটাই হচ্ছে আমি। ওটা দেখতে পাচ্ছেন কতক্ষণ? যতক্ষণ আমি কথা বলছি ওটা ঢুকে আছে। ওটি যেদিন প্রাণটা বেরিয়ে চলে যাবে, সেদিন আর আমার হাত কাজ করবে না, মুখ কাজ করবে না। এর নাম হচ্ছে হায়দার। তাহলে মরতে হবে। তো মৌত সাত চিখা, তো বলছে মৌত কখনো তিতা, কারোর জন্য তিতা তো কারোর জন্য মিঠা। তিতা লিবেন না মিঠা লিবেন? যদি বলেন যে তিতা নিব, তাহলে খুন খারাপই করে বেড়ানগা। যদি বলেন মিঠা নিব, তাহলে আপনি ভালো কাজে নিয়োজিত থাকেন। তিতা কখনো মিঠা। মৌত আসলে তিতা ভাব কেমন করে হবে? একজনকে যদি জ্বর হয়, জ্বর ভালো করে বুঝেন, জ্বর যদি হয় আর ওকে যদি আপনি মা পায়েস রান্না করেছে, আমি বলছি ভাইরে আয় আমার সাথে বসবি, খাবি, আয় খা, ওকে যখন মুখে দিকে তিতা কে খাবে রে? বলছে মা এত সুন্দর করে মিষ্টি করে নেচা, তুই তিতা করছিস। তার মানে কি ওর গায়ে কি আছে? জি জ্বর, ফুল ভোল্টেজে ঝড় যাওয়ার এত জ্বর, এত জ্বর হয়েছে, তুই মিষ্টিকে বলছে তিতা। আজই ব্যাপার তিতা। তো মানুষ যখন মরবে, কেউ মরতে চাইবে না। বুখারীর হাদিস বলছি বন্ধুরে, বুখারীর হাদিস কান লাগাও। বুখারী হাদিস, বিশ্বনবী বলছেন, আবু সাঈদ খুদরি হাদিসটি বর্ণনা করছেন, যখন মানুষ মারা যাবে ভালো লোক তারা বলবে তাড়াতাড়ি আমাকে নিয়ে চল কবরে, তাড়াতাড়ি করে আমাকে কবর নিয়ে চল, তাড়াতাড়ি করে জলদি করে কবর নিয়ে চল। কারণ তার মওতটা এত মিঠা হয়েছে, সে নিজেকে অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে। যখন গ্রহণ করবে সে সবাইকে বলবে আরে আমার লাশটা তাড়াতাড়ি নিয়ে চল, দুনিয়ার আবর্জনায় থাকতে চাই না, এ দুনিয়ার ফিতনাতে আমি পড়ব না, তাড়াতাড়ি করে আমাকে কবরে ঢোকা, আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করব। কারণ তার স্বাদটা মিঠা হয়ে গেছে, সে প্রকৃত স্বাদ পেয়েছে। আর যে আপনার তিতা ভাব পাবে, সে বলবে ও চাচা, ও ভাই, ও ভাতিজা, খবরদার আমাকে নিয়ে যাস না রে, কবরে থাকতে পারবো না, অন্ধকার কবর, কেউ থাকবে না, আমি একা থাকবো। খবরদার তোদের আমার কথাটা শোন, জীবনে অনেক কথা শুনেছিস, আমার একটা আবদার কথা শোন। হেই বেটা, তোকে আমি 3তলা বিল্ডিং বানিয়ে দিলাম, তোর জন্য আমি বাড়ি করেছি রে বেটারা, তোদের জন্য আমি জায়গা জমি জায়গা পর্যন্ত লিখে দিয়েছি। আমার শেষ অনুরোধটা রাখ, তোরা আমাকে রাখ, নিয়ে যাস না। কিন্তু কেউ শুনতে পাবে না, মৌতের তিতা ভাব সে পেয়েছে আর সে যেতে চাইবে না, বলবে না না আমি যাব না। কিন্তু বন্ধুরে, যে প্রকৃত ইমানদার হবে সে তাড়াতাড়ি কবরে যেতে চাইবে। ট্রেন উদাহরণ, ট্রেন যাচ্ছে, ধরলেন ট্রেন, তো এখান থেকে নি তাড়াহুড়া করে আপনি কুমেদপুর স্টেশন গেলেন। ট্রেনটা কোন দিকে আছে? জি ট্রেনের রাস্তাটা কোন দিকে আছে? এইদিকে আছে, বহে দিয়ে না, এইদিকে করছি, সব উল্টা। এসছি তো কিছু বুঝতে পারিনি, এলাম তখন বুঝতে পেরেছি গতবার যেখানে এসছি ট্রেনে এসছি, আর কেউ চিনতে পারি না। তো এইদিকে আছে। এবার আপনি যাবেন কুমেদপুরে, চাপবেন, কোথা নামবেন আপনি? মালদা জংশন, মালদায় নামবেন। এবার মালদাতে যখন নামবেন, তো আপনার সমস্ত কিছু ব্যাগে ভরা আছে। তো আপনি এখন ধরলেন কলেজ যাবেন, না হলে একটা চাকরি জবে যাবেন, তো এখন আপনার একটা সার্টিফিকেট নেওয়া দরকার ছিল, সার্টিফিকেট নেননি, ভুলে গেছেন। ট্রেন ধরলেন, ছাড়বে 12টা, এখন 12টা 40, ধরলেন 12:45 ছাড়বে, 5 মিনিট বাকি আছে। এবার আপনি যদি সার্টিফিকেট নিয়ে থাকেন আর ট্রেন যদি পেয়ে নেন, বসে থাকেন, তা আপনার চিন্তা আছে? জি কথা বলবেন, কিন্তু চিন্তা নাই।
যা হবে হোক, 10 মিনিট পর ছাড়, 10 মিনিট আগে ছাড়, আমাদের খেলাপ নেই, বসে গেছি মানে হাজির, আর কোনো চিন্তা নেই। আচ্ছা বলেন, এবার যে সার্টিফিকেট ভুলে গেছে এ তো মাথায় হাত মারবে, কি হলো রে, ইন্টারভিউ দেব, সার্টিফিকেট ব্যাগে ঢুকে নি, ভুলে গেছি তাড়াহুড়া। এখনো বলবে ট্রেনটা যদি 15 মিনিট দাঁড়ায়, 15 মিনিট যদি দাঁড়ায় কত ভালো হবে, তাড়াতাড়ি করে ফোন করে আনতে বলবো। টেনশন বেচইন ঢুকে যাবে, আরে ট্রেন ছাড়িস না, আমার সার্টিফিকেট ছুটে গেছে, আনতে দেরি 15 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে, এটা নিয়ে তার টেনশন বেচইন শুরু হয়ে যাবে। কিন্তু যার সার্টিফিকেট সব কিছু মজুদ থাকবে সে কোনোদিন টেনশন করবে না, আমি বসে গেছি মানে আমি এখন নিরাপদ। কিন্তু যেই সার্টিফিকেট আনতে পারলো না সে কিন্তু নিরাপদ নয়, সে বারবার চেষ্টা করবে, কিন্তু যেদিন সে মরে যাবে বন্ধুরে সেদিন সে আফসোস করবে, না 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 আমি নেকির রেডি করতে পারিনি, নেকির ব্যাগ স্টাডি করতে পারিনি, আমি সার্টিফিকেট জড়ো করতে পারিনি, আমার ব্যাগে নামাজ নাই, রোজা নাই, দান নাই, সাদকা নাই, এগুলো তো কিছুই করতে পারিনি। আর যদি একটু সময় পেতাম তাহলে কতই না ভালো হতো। ওই কথা আল্লাহ সূরা মুনাফিকের মাধ্যমে তুলে ধরে নিয়েছেন। আল্লাহ বলছেন ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। লোকটা খালি কানবে আর আল্লাহকে বলবে, আল্লাহ কিছু লয়, একটু দুটা জিনিস নিব আল্লাহ, ভুলে গেছি, দুটা জিনিস করিনি, ভুলে গেছি। আল্লাহ বলেন কি রে? আল্লাহ বলেন তখন বান্দা বলবে দুইটা জিনিস আল্লাহকে আবদার করবে, আল্লাহ দুইটা জিনিস তোমার কাছে চাচ্ছে। প্রথম নম্বর চায় আল্লাহ আমি সাদকা করব, দান করব, দানটা একটু করতে বাকি আছে, বখিলতা করেছে। মুর্শিদাবাদ থেকে হায়দার মাওলানা চেয়েছে দিনই, আপনার কিনা ব্রাদার রাহুল এসেছিল জলঙ্গি থেকে দিনই। আল্লাহ এখন ইচ্ছা হয়েছে দুনিয়ায় সব করেছি, শুধু প্রথমে আমি সাদকা করব। কিন্তু মুফাসসিরগণ বলছেন ওই লোকটা কেন নামাজের কথা বলবে না, তখন কেন রোজার কথা বলবে না, তখন কেন আপনার আর অন্য ইবাদতের কথা বলবে না, শুধুমাত্র দানের কথা কেন বলবে, সদকার কথা কেন বলবে? সদকাটা এত সহজ, নামাজ পড়তে, সুন্নাত নামাজ পড়তে গেলে 4-5 মিনিট লাগবে, রোজা রাখতে গেলে তাকে 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত রোজা রাখতে হবে। কিন্তু দান এমন একটা জিনিস, আপনার মন গলে গেল এখনই দেওয়ার ইচ্ছা নাই, তবুও বলবেন যাক আজকে 10টা টাকাটা দিই, পকেটে হাত ভরবেন আর সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন। তার মানে ওই জন্যে যারা যারা আপনার মাইয়াত মারা যাবে সেদিন আল্লাহকে বলবে আল্লাহ ফাসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, দ্বিতীয় ভালো লোকের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলবেন ওয়ালাই ইউখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা, আর কোশ্চিন কালেও নয় রে বান্দা, দুনিয়াতে তোকে অনেক সময় দিয়েছি আর তোকে সময় দেওয়া হবে না, হবে না, হবে না, শেষ। এর জন্য ভালো মৃত্যু হবে না। এবার মৌতের কত কষ্ট আছে, শেষে একটা কথা বলি, মা বোনরা মনে হয় যাচ্ছে, মনে হচ্ছে আছে না গেছে আল্লাহ জানে। মা বোন দেবার একটা কথা বলে, বোন এবার ভালো করে কান লাগাও, তুমি এতক্ষণ যা হলো হলো, এবার নবীর একটা কথা হাদিস আপনাকে বলি, ভালো করে কান লাগান। আর রাস্তায় থাকলে তুমি ওখানে ধমকে দাঁড়াও। কি বিষ্ণু বলছেন আলহামুল মত, আলহামুল মত, মত দেওর ভাসুর হচ্ছে মৃত্যু, দেওর ভাসুর হচ্ছে মত। খালি মতকে ভুলে হবে না, দুনিয়াতে এক প্রকার মত আছে, যেমন তুমি বাঘকে দেখলে পালাবে, বাঁচবো না খেয়ে নিবে, তেমন মা বোন তোমাকে ভালো করে বলে শোনো, কান লাগাও, তুমি দেওর ভাসুরকে পর্যন্ত মৃত্যু মনে করবে, কারণ এটা মৃত্যুর সমতুল্য। আজকালকার মৃত্যু মনে করে যে খালি ভাসুরকে দেখলে খানিকটা একটু মাথায় কাপড় দেখলে, দেওরের বেলা যে দেওর যে ছোট ভাইয়ের মতো, একদম বাজে কথা, বাজে বাজে বাজে।
এ বাজে কথাও বলছে নিজের ভাইয়ের মতন, তো ভাইয়ের মতন যদি হয় তোমাকে একা যদি পেয়ে লাই তো কি করেছে? ভাই বলছো, ওকে একদিন একা ঘরে লাও, তোমার ভাই গিরি 12টা বাজে ছাড়বে। কাকে তুমি ভাই বলো? দেওর ভাসুর একই জিনিস, ও বড় ও ছোট, কোনো পার্থক্য নাই। দেখতে পান না দেওরের সঙ্গে ভাবির লিঙ্ক হচ্ছে, লিঙ্ক সম্পর্ক হচ্ছে সম্পর্ক। অথচ বলছে মত ভয় করে থাকিস না, কিন্তু দেখি পালা, কিন্তু পালাই না। একদিন বলছে ভাবি টিকলি নিয়ে আনবো, একদিন ভাবি তোমার লাগে শ্যাম্পু নিয়ে আনবো, ভাবি তোমার লাগে লিপস্টিক নিয়ে আনবো, এই নিয়ে আনবো সে নিয়ে আনবো। বলছে স্বামী বিদেশে আছে, স্বামী বিদেশে আছে, এ করতে 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 তার সম্পর্ক হয়ে যাচ্ছে, রিলেশন হয়ে যাচ্ছে, সম্পর্ক হতে 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 বলছে সকাল যখন হচ্ছে তো বলছে শ্বশুরকে বলছে জি এক কাজ করব, বলছে তোমার বড় বেটা একটুও ভালো লাগে, ওর সংসারে থাকবো না জি, তোমার ছোট বেটাটা খুব ভালো, এই দিচ্ছে সেই দিচ্ছে, ওর সাথে বিয়েটা দাও। শ্বশুর বলছে তোর গালে মেরা ছাট্টি ঘুষান পেটে ঘুরিয়ে দিই, 2 বছর 5 বছর থাকলি আর এখন তো বলছি যে ভালো ভালো লাগে। ও চা খাচ্ছে আর বলছে যে আর ভাত খাবো না, তোমার ছোট বেটার ভাত খাবো। কি করবেন এবার? বলছেন যে ভাইয়ের মতন। জীবনে কোনোদিন মা দেওর শ্বশুরকে, মানে শ্বশুর আর দেও আপনার কি নাম ভাসুর আর দেওরকে কোনোদিন বলিয়েন না। কি করবে? কত গান শুনছে, এসক্রিম বালা দেখলাম সেদিনকে একটা গান বাজাতে বলছে, কি গানটা যেন বাজাচ্ছে, তো দেওর আর ভাসুর, দেওর আর ভাবি দুজন মিলে ধরেছে কি সম্পর্ক, আমরা বলছি ভাইয়ের মতো না ঘোড়ার ডিম।